হ্যালো এভরিওয়ান, আজকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। প্রথম অর্থ বছর অর্থাৎ 2026 অর্থ বছরে বেসিকের 50%, তাছাড়া পরে দুই ধাপে দুই অর্থ বছরে কিভাবে পে স্কেলটি বাস্তবায়ন হবে তার কিন্তু খসড়া পুরোপুরি আমাদের হাতে চলে এসেছে। আজকে বাংলাদেশের সব থেকে বহুল পঠিত যে পত্রিকা প্রথম আলোর মারফতে কিন্তু আমরা জানতে পেরেছি পে স্কেল কিভাবে বাস্তবায়ন হতে চলেছে। আর দেরি করবো না, প্রথম আলোতে কি নিউজ প্রকাশ পেয়েছে, পে স্কেল কিভাবে বাস্তবায়ন হতে চলেছে তার সকল খুঁটিনাটি বিষয় থাকবে এই ভিডিওতে। তাই দেরি করবো না, চলুন ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই প্রথম আলোতে পে স্কেল সম্পর্কিত কি বলা হয়েছে। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি, এখন আমরা জেনে নিব প্রথম আলোতে কিভাবে ধাপে ধাপে কিভাবে বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে এবং সরকার কোন পথে হাঁটছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাস্তবায়নের সময় ধাপ বলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে 1 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের সম্ভাবনা দেখা দিয়েছে। 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে নতুন নির্বাচিত সরকার। সেখানে প্রথম ধাপ অর্থাৎ 2026-27 অর্থ বছরে 1 জুলাই থেকে মূল বেতনের 50% পরিমাণ বাস্তবায়ন হতে চলেছে। এটা নিয়ে অনেক সংশয় রয়েছে যে কিভাবে 50% বাস্তবায়ন হবে, তাহলে কি আমার যে বেতন রয়েছে তার থেকে কমে যাবে নাকি তার থেকে বাড়বে, নাকি কিভাবে আমি সুযোগ সুবিধা পাবো। তার জন্য আমার পরবর্তী একটি ভিডিও আসবে, সেখানে আমি ইন ডিটেলস একজনের বেতনের কাঠামো দেখে জানিয়ে দিব যে কিভাবে আপনার বেতন বাড়বে এবং কিভাবে আপনি সুযোগ সুবিধা পেতে চলেছেন এই 50% বেতনে। দ্বিতীয় অংশ হিসেবে আমরা জেনে নিই 2017 টাকা অর্থ বছর অর্থাৎ পরের অর্থ বছরে আমরা পুরো পে স্কেলটি সুযোগ মূল বেতনের মূল বেসিকটুকু পেতে শুরু করবো এবং তারপরে অর্থ বছর অর্থাৎ 2028-29 অর্থ বছরে আমাদের যে সকল ভাতা রয়েছে, বাড়ি ভাড়া থেকে শুরু করে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধুলাই ভাতা, যে সকল ভাতা রয়েছে সরকারি চাকরিজীবীদের, সেগুলো কিন্তু পাবেন সরকারি চাকরিজীবীরা। এখানে পেনশনারদের জন্য একটু বিষয়টি বলে রাখি, পেনশনাররা কিন্তু সেই সমানুপাতেই সুযোগ সুবিধা পাবেন। সেক্ষেত্রে দেখা যাবে তাদের বেসিকেরই তারা যে পেনশন পান তার বেসিকের 50% পরিমাণ নতুন অর্থ বছরে অর্থাৎ নতুন পে স্কেলে যতটুকু বৃদ্ধি পাবে তার 50% পরিমাণ কিন্তু তারা পাবেন। সামনে আমি আরো আপনাদের খোলামেলা ভাবে ভিডিও বানিয়ে জানাবো। তার আগে আমাদের মূল যে নিউজটি রয়েছে সেটি কভার করে নিই। পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দিব হচ্ছে কিভাবে আপনি আপনার বেতন ক্যালকুলেট করে জানতে পারবেন যে আপনার বেতন কতটুকু বাড়বে। আপনাদেরকে এই অংশ শেষে জানিয়ে দিব যারা পে স্কেল সম্পর্কিত সত্য অথেন্টিক নিউজ সবার আগে জানতে চান এবং তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে একটি ফটো কার্ড দেখতে পাবেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব থেকে ভিডিও যারা দেখেন তার প্রায় 70% উপরে, প্রায় 72% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা পে স্কেল সম্পর্কিত এমন সত্য নিউজ সবার আগে পেতে চান তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজের প্রায় 90-95% মানুষ আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার পেজে ক্লিক করে পেজটি ফলো করে দিবেন, তাহলে পে স্কেল সম্পর্কিত যখনই কোনো নতুন ভিডিও পাবেন সেটি সবার আগে আপনার কাছে চলে যাবে। এখন আমরা জেনে নেব যে এই পে স্কেল 50% পরিমাণ পে স্কেল বাস্তবায়ন করতে হলে মোট ব্যয় কি রয়েছে এবং বাজেট কি ধরা হয়েছে। মোট অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব ধরা হয়েছে 1,06,000 কোটি টাকা। প্রথম ধাপে 50% বাস্তবায়নে প্রায় 35,000 কোটি টাকা খরচ হতে চলেছে নতুন সরকারে। ঠিকই শুনেছেন, প্রায় 35,000 টাকা খরচ হতে চলেছে নতুন সরকারকে এই পে স্কেল বাস্তবায়ন করার জন্য। বেতন কাঠামো পরিবর্তন, বেতন বৃদ্ধি 100 থেকে 140% পর্যন্ত হতে পারে। গ্রেড সংখ্যা আমরা অপরিবর্তিত 20টি রাখা হয়েছে। সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা ধরা হয়েছে। সর্বোচ্চ বেতন 2 গুণের বেশি 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 কথা বলা হয়েছে। বেতন অনুপাত 1:9.4 থেকে 1:8 অনুপাতে নিয়ে আসা হয়েছে যাতে বৈষম্য কমিয়ে আনা যায়। বিশেষ পদসমূহ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিবদের জন্য আলাদা ধাপ রাখা হবে। ভাতা সংক্রান্ত আরো পরিবর্তন কি থাকছে, বৈশাখী ভাতা 50% থেকে 50% উন্নীত করা হচ্ছে, একটি সুপারিশ দেওয়া হয়েছে। যাতায়াত ভাতা 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত দেওয়া হবে। মূল বেতন বাড়লে অন্যান্য ভাতা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। শেষ অংশে আমরা জেনে নিব যে পেনশনাররা রয়েছেন, যারা জানতে চাচ্ছেন যে পেনশনারদের কি কি সুযোগ সুবিধা থাকবে। পেনশনাররা 20,000 টাকা কম যারা পেনশন পেয়ে থাকেন তাদের 100% পরিমাণ প্রবৃদ্ধি হবে পেনশনে। 20 থেকে 40,000 টাকা যারা পেয়ে থাকেন তাদের 75% এবং 40,000 টাকার উপরে যারা পেনশন পান তাদের 55% পর্যন্ত পেনশনের সুযোগ সুবিধা বাড়বে। চিকিৎসা ভাতা 75+ বয়স যারা রয়েছেন, যারা রিটায়ারমেন্টে রয়েছেন তারা 10,000 টাকা সম পরিমাণ পেতে পারেন। 55 থেকে 74 বছর পর্যন্ত 8,000 টাকা এবং 55 বছরের নিচে 5,000 টাকা চিকিৎসা ভাতা ধরা হয়েছে। অন্যান্য যে দিকসমূহ রয়েছে সেটা হলো 14 লাখ কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী এর আওতায় থাকবেন যারা পে স্কেলের আন্ডারে বেতন পাবেন। মূল্যস্ফীতি, জীবনমান ও বেসরকারি খাত বিবেচনায় প্রস্তাব তৈরি করা হয়েছে। 11 থেকে 20তম গ্রেডের বাড়ি ভাড়া বেশি হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। আমরা সকলে জানেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা কিন্তু বারবারই অবহেলিত থাকে। তাদের এই গ্রেডে বাড়ি ভাড়া পরিমাণ বাড়িয়ে তাদের এই বৈষম্য থেকে একটু দূরে আনা যায় কিনা সে বিষয়ে কিন্তু সরকার জোর নজর দিচ্ছে। ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নকে বাস্তবসম্মত বলা হয়েছে, কেননা সরকারের কিন্তু এখন কোষাগারে আর্থিক টান রয়েছে, এই জন্য তারা ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের দিকে যাচ্ছে। এটাই ছিল আজকে প্রথম আলোতে পে স্কেল সংক্রান্ত যে নিউজটি।
পরবর্তী ভিডিওতে আমি একজন পেনশনার এবং একজন বেতনভুক্ত সরকারি চাকরিজীবীর বেতন ভাগ করে দেখাবো যে 50% পরিমাণ বৃদ্ধি পেলে পরের অর্থ বছরে আপনার বেতন কেমন আকার হতে পারে। তাই আপনি যদি সেই জিনিসটা জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন সবার আগে ভিডিও নিউজটি। আজকে ভিডিওটি এ পর্যন্ত। পিএসকেল সংক্রান্ত এমন নিউজ পেতে হলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।